একটা যুবতীর প্রিয় এবং আনন্দঘন মুহূর্ত হলো বন্ধু বীর দিন এবং ভাসুর ঘর। কথা কয় না কেন? এটা এত প্রেমময়, এটা এত মধুময়। আল্লাহর পক্ষ থেকে বন্ধু যুবক যুবতীদের জন্য আল্লাহ নিয়ামত বরাদ্দ করে দিয়েছে, কিন্তু সবার জীবনে এটা নিয়ামত নয়। এটা কারো কারো জীবনে কাল বৈশাখী ঝড় হয়েও আসে। কথা বলেন না কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুবক, আমি তোমাদেরকে বুঝাইতেছি, বোঝানোর জন্য বলতেছি রে যুবক। তোমরা অনেকে হয়তো শুনেছো, আবার অনেকে হয়তো শোনো না, এই জন্য বলতেছি। বাসর হলো, স্বামী স্ত্রীর মিলন হলো, কিন্তু গোসল হলো না। ওদের ময়দানে খবর শুনলো নবীজির অবস্থা প্রতিকূলে। এবার কি করলেন? এই বাসর গুড়ি বিবি রেখে উহুদের ময়দানে চলে গেলেন। চলে যাইলেন, যুদ্ধ করতে করতে বন্ধু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। কি করলেন? শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে বন্ধু এবার পিছন পিছন হানজালার বিবিও চলে আসলো। হানজালার বিবি চলে আসলো, যাইয়া নবীজি তার স্বামীকে খুঁজতেছে। উহুদের ময়দানে তো স্বামী নাই। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, ওই তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে বন্ধু তাকালেন। আকাশের দিকে তাকানোর পরে এবার চাইয়া দেখলেন হানজালার দেহটা উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ হানজালার দেহ কিন্তু নাপাক। একটা দৃষ্টিকোণ থেকে নাপাক কিনা? বাসর হইছে না তো, যদিও মুসলমানের দেহ কি হয় না। তারপরে বন্ধ যেহেতু স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল যেহেতু পরশ, সেই দৃষ্টিকোণ থেকে বন্ধু বললাম, প্রেম বোঝানোর জন্য, নবী চিনানোর জন্য বলতেছি রে বন্ধু। এবার হানজালার বিবি চাইলেন, যাইয়া দেখলেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে তাজা তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। এবার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করেনি, কিন্তু এখন দেখতে পাইলাম আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে গো নবী। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়েছে। এই জন্য আমার আল্লাহ হানজালার গোসল প্রয়োজন, কারণ তার তো পারে চলে যেতে হবে, কারণ তার নবীজির সাথে দেখা হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু এবার কি করলেন? হানজালাকে আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। নবীর সাথে প্রেমটা কেমন করে করতে হবে? আরো জোরে বলেন না। আমার নবী নিয়ামত কিনা? বরকত কিনা? রহমত কিনা? শুধু মানুষের জন্য না, সকল সৃষ্টির জন্য। এই জন্য আমাদের নবীকে বন্ধু ভালোবাসতে হবে রে। সবকিছু নবীকে ভালোবাসলো, কিন্তু ভালোবাসতে পারলাম না শুধু আমরা। কথা বলেন না কেন? না ভুল বলেছি? আমার মা বোনেরা এখানে আমার অনেক ভক্ত, আমাকে অনেক মহব্বত করে ভালোবেসে আমি এখানে আসার পরে বুঝতে পেরেছি আমার মা এবং বোনেরা আমাকে অনেক বেশি মহব্বত করে। বিশেষ করে যিনি আজকে দাওয়াত দিয়েছেন, ওনারা কুমিল্লা গিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আমার একজন বোনও সঙ্গে গিয়েছেন, একজন না জানি দুইজন। আমাকে সরাসরি দেখে তারা দাওয়াত করবে। এটা বন্ধু কত গভীর প্রেম, এটা বলে বোঝানো যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি তো অবাক হয়ে গেছি, বোরকা টোরকা পরে একবারে, হিজাব টিজাব পরে একবারে বন্ধু আমি অবাক হয়ে গেছি। যাইয়া দেখে বন্ধু তাদেরকে দেখে একটা প্রেমের খবর আমার মনে হইছে, বলবো নি? নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে শুনতে পাইলেন। হযরতে নুসাইবা, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পরে তিনি উহুদের ময়দানের দিকে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে 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 তিনি যায়। যাওয়ার পরে হঠাৎ করে খবর আসলো, নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, বন্ধু দৌড়ায় শুধু নবীর প্রেমে। আবার কিছু দূর গেলেন, আর একটা খবর আসলো, নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। নুসাইবা তারপরেও দাঁড়ায় না, বন্ধু শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এবার নুসাইবা শুনলেন, নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তার মানে একটা নারীর জীবনে গুরুত্বপূর্ণ তিনটা পুরুষ, একটা হলো তার ভাই, একটা হলো তার বাবা, একটা হলো তার ভাই, আর একটা হলো তার স্বামী, যিনি জীবন এবং মরণের সঙ্গে। ঠিক কিনা বলায়? তিনটা পুরুষ চলে গেল, একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়ায় না। এমন করতে করতে বন্ধু শেষ পর্যন্ত গিয়ে নবীজির সাথে দেখা হলো রে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে নুসাইবা, আজকে
আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসাইবা। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনি নবীকে পাইছি তো সব পেয়ে গেছি। এরকম প্রেম করার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে। আমরা সেই প্রেম করব কি করব না? করব। করতে চাই তো। চাই। এগুলো জেনে রাখতে হবে আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার মধ্যে কোনো ধরনের কোনো গলত রাখা যাবে না, নিখুঁত প্রেম হতে হবে। কি হতে হবে? নিখুঁত। এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে জড়ায় ধরলেন, বৃষ্টির মতো কাফেররা তীর নিক্ষেপ করতেছে। হযরত তালহা নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরলেন, নবীজিকে সুরক্ষিত রাখার জন্য একটা না দুইটা না একটা করে 70টা তীরের আঘাত খেয়েছে। 70টা তীরের আঘাত খাওয়ার পরে হাসতে হাসতে নবীজির সামনে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু একটা বারের জন্য শব্দটা করে না। আর আমরা এখন কি করব? একটু নফল নামাজ পড়বো। সুন্নাত আমরা দেখছেন নি, বাচ্চাগুলো হাদিয়া নিয়ে আসতেছে। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে মারহাবা। আর একটু মারহাবা। এই হাদিয়াটা কিন্তু 100 টাকা এই যুগে বেশি না, 500 টাকা এই যুগে বেশি না, কিন্তু এই হাদিয়া দিয়েছে আমাকে, কাকে? কিন্তু এই হাদিয়া তারা পাবে কাল হাসরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? কারণ আমার কথা না তো। কেন পাবে আমি বলি। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আবার প্রাণে নবী খেয়াল করেন, আপনাদের বাঁচার রাস্তাটা কত সহজ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আপনারা আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, নবীজি বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার ইতায়াত করে সে যেন আল্লাহর ইতায়াত করলো, যেই ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যে নবীকে অমান্য করলো সে যেন আল্লাহকে অমান্য করলো। খেয়াল করেন, বুঝেন কত সহজ। এবার আমার নবী বলেছেন, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের ইতায়াত করলো সে যেন আমার ইতায়াত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর মানে বন্ধু, আপনি যদি নবীর প্রেমিক কোন আলেমকে ভালোবাসেন কি করেন? আপনি যদি নবীর প্রেমিক কোন আলেমকে ভালোবাসেন, নবীর প্রতি ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করে। তার মানে আপনার এলাকায় হক্কানি সুন্নি আলেম আছে না নাই? যার শিক্ষা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, ইলম আছে, এবং সবচেয়ে বড় হলো নবীর সুন্নাহ মোতাবেক তার চরিত্রটা দাঁড় করাইছে। কি করাইছে? সুন্নাহ মোতাবেক তার চরিত্রটাকে দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতি বন্ধু যার, আরে বাবা রে, মারহাবা কোন? আমি আপনাদেরকে বলি, হক্কানি আলেম এবং ওলিদেরকে ভালোবাসতে নবীর ভালোবাসা হয়ে যায়, আর আমার নবীকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর, আল্লাহর প্রিয় লোকদের পাওয়ার মর্যাদা কত? আমার আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। খবর আছে না নাই? আছে। এই জন্য বললাম, আপনারা যাই করেন ওপারে গিয়ে কয়েক হাজার গুণ বেশি রূপে পাবেন। জোরে জোরে কোন আমিন। আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। আমিন। হাসান ইবনে সাবিত এমনি নবীজির শানে গিয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। আমার নবীজি হাসান ইবনে সাবিতের জন্য দোয়া করলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হৃদয়ের জানালা করে শোনো গো। ও বন্ধু, তোমার লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে। বছর ঘর ফেলে যদি নবীর প্রেমে দৌড়াইতে পারে, একটা
নানি হযরতে নুসিবা যদি বন্ধু নবীর প্রেমে ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে এটা ভুলে গিয়ে যদি নবীর প্রেমে দৌড়াতে পারে, তোমার আমার এটা করতে হবে না, তুমি আমি করব, নবীর ওয়ার্ডার মতো চলবো, তাহলেই আমার রাসূল খুশি। আমি আপনাদেরকে ছোট্ট দুইটা হাদিস বলে আলোচনা শেষ করব, শুনবেন নি? আমার নবীজি কত বড় নেয়ামত, কত বড় বরকত, নবীজিকে মানলে কত নেয়ামত হয়। আমার দিকে তাকান। একদিন হযরতে আবু হুরায়রা পেটের খিদা সহ্য করতে পারে না, কোনো খাবারেরও কোনো ব্যবস্থা নাই, রাস্তার মধ্যে নেমে আসলেন। রাস্তার মধ্যে নেমে এসে আমার নবী আবু হুরায়রাকে দেখে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে নবীজি সামনের দিকে হাঁটতেছে, আর আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছেন, আরে আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো। আবু হুরায়রা চলতে লাগলেন, নবীজির সঙ্গে সঙ্গে গন্তব্যে পৌঁছালেন। পৌঁছানোর পরে ওই জায়গায় পৌঁছানোর পরে আবার বাড়ি ঢুকলেন। ঢোকার পরে নবীজি জানতে চাইলেন বাসায় কোনো খাবার আছে কিনা। বাসা থেকে খবর আসলো, নবীজির ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ ওই বড় কোনো খাবার নাই, আমাদের ঘরে এক পেয়ালা দুধ এসেছে হাদিয়া। জোরে জোরে সুবহানাল্লাহ। কয় পেয়ালা দুধ? একটা পেয়ালা দুধ এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক পেয়ালা দুধ এসেছে গো রাসূল, একটা পেয়ালা দুধ। এবার আমার নবীজি যখন শুনতে পাইলেন একটা পেয়ালা দুধ এসেছে, এবার আমার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা যাও 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 ওই সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি তো পেটের খিদায় অস্থির, আমার পেটেই তো এত খিদা লেগেছে, একটা পেয়ালা দুধ তো আমারই হবে না। আমার নবী বলতেছেন সুফফাবাসীদেরকে ডাইকা আনতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কাছে মজা লাগে না? লাগে। আর আমি আমার কাছে সেই মজা লাগতেছে, সেই মজা লাগতেছে। আমি ওয়াজ যত করতেছি তত মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই ধন পাইলে সবাই খুশি। কিন্তু আমার রাসূল বলেছে দিনের শিক্ষা, দিনের ধন আমার আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালোবাসে তাকে সেটা দেয়, আর যাকে দেয় সে ওইটা বহন করতে বড় মজা পায়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না, দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। হুজুর এই দুই ধরনের মানুষ কে গো? দুনিয়ার অতিরিক্ত লোভী মানুষের দুনিয়ার অর্থে কোনোদিন পেট ভরবে না। এটা নবীজির হাদিস। কিন্তু আমাদের দেশে অনেক অসৎ নেতা আছে, গ্রামের হোক, ইউনিয়নের হোক, ওয়ার্ডের হোক, পাড়ার হোক, প্রত্যেকটা কন্ট্রোল করার নেতা আছে না নাই? এর মধ্যে অনেক সৎ আছে, অসৎ আছে। যেটা অসৎ এটা বাড়ি বানাইছে, গাড়ি বানাইছে, তারপরও তৃষ্ণা মিটে না। আর যেটা সৎ একটু পেয়েছে তাতেই বলে দ্যাটস এনাফ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আরেকটা পিপাসার্থ মানুষ হলো বন্ধু দিনের শিক্ষা অর্জনকারী। যারা দিনের শিক্ষা অর্জন করতে চায়, ভালোবাসে, আমার রাসূল বলেছে তাদের তৃষ্ণা কোনোদিন মিটবে না, তাদের তৃষ্ণাটা মিটবে জান্নাতে যাওয়ার পরে। কবরে গেলেও তারা পড়বে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি দিনের শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? এবার বন্ধু বলতেছিলাম আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, নবী গো এটা কি বললেন? মনে মনে বলে আবু হুরায়রা, নবী গো এটা কি বললেন গো নবী? ও প্রাণের নবী, আমার এত বেশি পেটে খিদা গো, পেটের খিদায় আমি রাস্তা পর্যন্ত নেমে এসেছি, আবার এই দুধ তো আমারই হবে না, আমার নবীজি পাঠায় সুফফাবাসীকে আনতে। এখন নবীজির কথা তো অমান্য করা যায় না। এবার চলে গেলেন আবু হুরায়রা। ও বন্ধু এবার চলে গেলেন আবু হুরায়রা। ও বন্ধু যাইয়া সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। মজার খবর শোনেন, মুমিনের কাছে মধুর চাইতেও মিষ্টি, ঘুমের চাইতেও মিষ্টি এবং সুস্বাদু খাবারের চাইতেও মধুর লাগে রে আমার নবীর প্রেমের গল্পগুলো। ঠিক কিনা বলেন? মুমিন শুধু চায় বন্ধু নবী, কারণ নবীর কাছে যাইতে পারলে ওখানেই আমার আল্লাহ আছে। কথা কয় না কেন? এবার কি করলেন? এবার বন্ধু সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। আমার নবীজি একজন একজন করে দুধ দিচ্ছে, একজন একজন করে দুধ খাচ্ছে, একজন একজন করে দুধ খাইয়া পরিতৃপ্ত হয়ে বন্ধু এখান থেকে চলে যাচ্ছে। সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে ডাকলেন, আসো আমার কাছে আসো। নবীজি একটু দুধ দিলেন, দুধ খাওয়ার পরে তিনি খাইলেন। নবীজি বললেন আরো খাও, তিনি আরো খাইলেন। আমার নবীজি বললেন আবু হুরায়রা আরো খাও।
বন্ধু তিনি আরো খাইলেন। ও বন্ধু কাউরিয়া পাড়ার মানুষ, ও বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলি শুধু খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ বলিও, রান্না শুরু করার আগে তোমরা বিসমিল্লাহ বলিও। মা বোনদেরকে বললাম ঘোমটা দিয়ে তোমরা রান্না শুরু করিও, দেখবা তোমার 5 জনের খাবার দিয়ে তুমি 10 জন খাওয়াইতে পারবা, বরকত হবে। খাওয়ার পরে তুমি আলহামদুলিল্লাহ বলিও, তোমার রিজিক কোনোদিন কমবে না। জোরে জোরে ঠিক কিনা বলেন? সুফাবাসী দুধ খাইতে থাকলেন, সব শেষ হয়ে গেল। আবু হুরায়রা খাও, খাইলেন, আবার খাও, আরো খাইলেন, আবার খাও, আবার খাইলেন। এবার নবীজি বললেন আবু হুরায়রা আরেকটু খাও। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বেশি খেয়েছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর খাওয়া সম্ভব না, পেট তো ভরে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই রে খাওয়ানোর পরে প্রাণের নবী খাইলেন। তাহলে নবী কি আপনার আপনার আর আমার মতো? কত কথা কই, এটা বিশ্বাস করুন যাইবনি, জানলে ঈমান থাকবনি না। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলি খন্দকের যুদ্ধে আমার নবীজিকে দাওয়াত দিলেন হযরতে জাবের। জাবেরের বিবি পাঠালেন হযরতে জাবেরকে, যাও গো স্বামী যাও, প্রাণের নবীকে যে দাওয়াত দিয়েছো। মজা পাননি? আশা করে কর, আরো জোরে কর, মজা পান মেম্বার সাহেব? মজা লাগতেছে? তাহলে আরেকটা গজল গাইলে, আমার লেখা গজল গাইবো এবার, শুনবেন? শুনবো সবাই ইনশাআল্লাহ। এবার আর হাদিয়া দেওয়া লাগবে না, ওই সময় আপনাদেরকে পরীক্ষা করছিলাম, দেখলাম যে আপনাদের কনফিডেন্সটা অনেক হার্ড। আলহামদুলিল্লাহ বলেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গিনী দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। গজলটা ভালো লাগছে নি? এই গজলটা পুরোটা অনলাইনে আছে। আপনার ওয়াজ এবং গজল শুনে বিলকিস আক্তার নামে একজন মহিলা 500 টাকা দিয়েছে। মারহাবা কর, দেখছেন নি? ওই যে হযরত নুসেবার প্রেম তার হৃদয়ে যায় লাগছে। আমার এক বোন বিলকিস, আমার ওয়াজ এবং গজল তার কাছে মধুর মতো লেগেছে, এজন্য আমার বোন 500 টাকা হাদিয়া দিয়েছে। আর জোরে বলেন না মারহাবা। খাদিজাকে সালাম দিলাম, আমাদের সালামটা খাদিজা আসার পরে আপনি পৌঁছাইয়া দিয়ে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি প্রেম রে বন্ধু, কেমন করে বোঝাবো? আমার কাছে মনে হয় ও বন্ধু কাউরিয়া পাড়ার এই পুরুষদের চাইতে আমার কাছে মনে হয় আমার মা বোনেরা বেশি প্রেমিক। বলে হুজুর কেন? আমি যখন রুমে ঢুকলাম, ঘরে যখন ঢুকলাম, আব্দুল কাদের ভাইয়ের ঘরে সম্ভবত ওনার বিবি হবে, উনি আমাকে ফুল এনে দিলেন আরো মানুষ সহ। আমাকে বন্ধু কি যে মনে করলেন, আমি তো অবাক হয়ে গেছি, এখন ওনাকে ফিরাইতেও পারি না। উনি ফুল দিয়ে সংবর্ধনা দিলেন এবং আমার হাতে কিছু হাদিয়া দিলেন, দিয়ে বললাম এই হাদিয়াগুলো কেন দিলেন? উনি আমাকে ডাকে বললেন হুজুর এই হাদিয়াগুলো দিয়েছি আপনাকে ভালোবেসে, কারণ আপনি হলেন আমার নবীওয়ালা। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু
ছোট্ট একটা মেয়ে দিয়েছেন, দেখেন আরো কিছু হাদিয়া, জোরে জোরে কোন মারহাবা। বন্ধুরি আমার, বন্ধু আমি আপনাদেরকে বলি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীজি যখন চলে গেল, খাদিজা যখন চলে গেল, আমার নবীজি মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, কিন্তু আমি আমার নবীর মধ্যে কোনো ক্লান্তি দেখি নাই। মনে হতো যেন নবীজি বলতেছে তো বলতেছে, আমার নবী খাদিজাকে নিয়ে কথা বলতে গেলে কোনো বিরক্তি আমার প্রাণের নবীর মধ্যে আসতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় যুবক, তোমরা সবাই শোনো, প্রাণের নবীর প্রেম কত গভীর, কত দামি রে। আপনার আমার প্রাণের নবীকে এত বেশি ভালোবাসতেন মা খাদিজা। মা খাদিজা যখন চলে গেল, আমার নবীজি এত কষ্ট পাইছে রে, যেই কষ্ট বলে বুঝাতে পারবো না। আমার নবীজি মা খাদিজার কবরের পাশে চলে গেলেন বন্ধু। আমার নবীজি যাইয়া কান্দে। এবার জিব্রাইল পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ, জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবকে গিয়ে প্রশ্ন করো গো, আমার হাবিব কেন কান্দে। আমার নবীজির কান্নার কারণ হলো মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কবর নাকি বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করেন বন্ধু, তারা কত সচেতন ছিল, কত মুমিন ছিল, মুমিনা ছিল। আমার নবীর বিবি হওয়ার পর কবর নিয়ে কত টেনশন। ইয়া রাসূলুল্লাহ, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ও নবী গো, মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রশ্নের জবাবগুলো শিখাইয়া দিয়েন গো নবী। বন্ধু আমার কলিজা পেটে চোখের পানি বের হয়ে যাবে রে, আমার হৃদয় রাজ্য পুরো লুটপালট হয়ে যাচ্ছে রে। আমি যখন মা খাদিজাকে নিয়ে ওয়াজ করি, নবীর প্রেম নিয়ে ওয়াজ করি বন্ধু, আমি কোথায় আছি সেটাও বলে যাই। কেন কেন গো, বন্ধু আমার আল্লাহ খবর পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার খাদিজার কবরে আমি ফেরেশতাই পাঠাবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন, আপনি আমি এমন প্রেম হতে চাই কি চাই না? নবীর সাথে প্রেমের ডুরির জায়গা দেখো না, দুনিয়া আখিরাত সব নিয়ামতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন আমার চাচার চোখে পানি, এই চোখের পানি বের হয়ে গেছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নাও। সব বৃথা গেল, চোখের পানি বৃথা। দেখবেন আপনি সারাদিন আপনাকে কেউ আঘাত করলেও কিন্তু আপনার চোখের পানি আসবে না, কিন্তু কলিজায় আঘাত লাগতে দেরি, চোখের পানি আসতে দেরি। বন্ধুরি আমি আমার এই কথাটা আমি বলতে চেয়েছিলাম, বন্ধু হৃদয় খুলে শোনেন। এবার কি করলেন, আমি আমার ওয়াজটা বন্ধু এখনই শেষ করে দিচ্ছি, কারণ সকালে কাজে যেতে হবে, আমাকে দূরপথ পাড়ি দিতে হবে, আবার সকালবেলা ফজরের নামাজটা পড়তে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার একটুখানি মজার জিনিস, নবীজি কত মধুর জিনিস বোঝার জন্য এবার কি করলেন, বন্ধু জাবেরের বিবি জাবেরকে পাঠালেন, স্বামী জান জান গো, নবীজির সঙ্গে কিছু সাহাবীকে নিয়ে চলে আসেন। এবার জাবের চলে আসলেন বন্ধু, খন্দকের যুদ্ধের ময়দানে চলে আসলেন। এবার জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার বাড়িতে দাওয়াত, কিছু মুহাজির কিছু আনসার নিয়ে চলে আসেন। বন্ধু এবার চলে গেল। এবার যখন হযরতে জাবের দাওয়াত দিল, কিছু বুঝবেন, তার মানে অল্প সংখ্যক, কথা বুঝেননি, কিন্তু জাবের যখন দাওয়াত দিলেন, দাওয়াত পাইতে দেরি, প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, বন্ধু যুদ্ধের ময়দানে যত মুজাহিদ যত আনসার আছে সবাইকে বললেন, সাহাবীরা তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু জাবের শুনতে পাইলেন, জাবের তো দাওয়াত দিয়েছে কিছু লোক, কি জাবের দাওয়াত দিয়েছে কিছু লোক, কিন্তু নবীজি সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। হযরতে জাবের আশ্চর্য হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া বিবিকে ডেকে বললেন, বিবি রে, তুমি তো বলেছো কিছু মানুষ নিয়ে আসতে, কিছু সাহাবী নিয়ে আসতে, কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আসতে। বিবি, আমি নিজে কানে শুনতে পেয়েছি নবীজি সবাইকে নিয়ে রওনা দিয়েছে। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো
টেনশন করেন না, আমার নবী তো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আপনি টেনশন করার কোনো প্রয়োজন নেই, নবীকে আসতে দেন বন্ধু। নবীজি চলে গেলেন, যাওয়ার পরে নবীজি বললেন রুটির খামিরটা নিয়ে আসো। আমরা এটাকে কাই বলি, অনেক সময় কি বলি, কথা বলেন, কাই বলি না? আপনারা কি বলেন? আমার কুমিল্লা তো কাই বলে, অনেকে খামির বলে। নবীজি বললেন রুটির খামিরটা নিয়ে আসো। রুটির খামিরটা নিয়ে আসা হলো। ওই খামিরের মধ্যে নবীজির পবিত্র মুখ মোবারক থেকে একটু থুতু লাগাইয়া দিলেন। একটা দিক দিয়ে রুটির খামির থেকে চিড়তে থাকো, রুটি বানাইতে থাকো, এদিকে সাপ্লাই দিতে থাকো। এবার বন্ধু ছোট্ট একটা ছাগল জবাই করলেন, ওই গোস্তের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। ওই গোস্তের পাতিলের মধ্যে নবীজি একটু থুতু মোবারক দিয়ে দিলেন। এবার বললেন পুরো ঢাকনা সরায়ও না, একটু ঢাকনা সরাও, এখান থেকে বেড়ে বেড়ে দাও, ওই দিক দিয়ে রুটির খামির ছিঁড়ে ছিঁড়ে রুটি বানিয়ে দাও। ও বন্ধু, নবীজিকে দাওয়াত দিয়েছেন কয়েকজন, আমার আপনার প্রাণের নবী এক দিক দিয়ে রুটি বানাইতেছে, এক দিক দিয়ে গোস্ত বেড়ে দিতেছে। দিতে 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 ও বন্ধু, দিতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াই দিল। এখনো গোস্ত রুটিও শেষ হয় না, মাত্র 350 আটা বা ময়দা। আপনার আমার থুতু লাগলে কেউ খাইবো? আরে হাতের আইটা পানি পড়লে তো খাবে না, তাহলে কেমনে নবী আপনার আমার মতো হয়? মহিলা প্যান্ডেলতে কাদের ভাইয়ের স্ত্রী আপনার যে আদিয়া, চিন্তা করছেন নি? আর একটু আপনি এটা কজনটা করার জন্য আপনাকে একটু সাউন্ড লাগবে। এই গজলটা গাওয়া এটা আমার লেখা আছে, গাইবো। দেখছেন নি হাদিয়া কতটি দিছে? মা বোনেরা, মা বোনেরা, এখন মনে হয়েছে মেম্বার সাহেব চুয়াডাঙ্গা গেছি ওয়াজ করতে, আমার এক বোনই দিছে হাদিয়া 40,000। কত? 40। এই আপনাদের ইন্দা নারায়ণগঞ্জে গেছি, ইন্দা নারায়ণগঞ্জে ঢাকা মাহফিলে গেছি, এই সাইডিনি। আসলে আমার দিশাটা ঠিক নাই, মানে ডাইনে না বামে বুঝতেছি না আমি, এজন্য ওইদিকে দেখাইছি। আপনার মাহফিল কমিটি যা হাদিয়া দিছে, ঠিক গজলের হাদিয়া তা পাইছি। এর মধ্যে সবচেয়ে বেশি দিয়েছেন মা বোনেরা। আমি আমার মাকে বেশি ভালোবাসি, হয়তো তা আমার আলোচনা শুনে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার জীবনে আমি আমার মায়ের সাথে একটা মেয়েও মনে তো ড্যাগ মাঝে নাই, আমি এত ড্যাগ মারছি। তারপরে হুজুর বলে দিয়েছে যে আপনি যাবেন না, কিন্তু তাদের মনের চোখের পানি এটাও বলে দিয়েছে যে মায়ের। আলহামদুলিল্লাহ, আপনার আমি আমার মায়ের সাথে ডেক মারছি। আমার মা যদি দেখতাম কাজ করতে করতে একটু ফেরেশান হয়ে যেত, আবার রান্না হোক, বাটা হোক, কোটা হোক, ডেক মাজা হোক, কাপড় কাচা হোক, সব আমি আমার মার কাছ থেকে কেড়ে নিয়ে আমি করেছি। মারহাবা বলবেন না? আরো জোরে, আরো জোরে বলেন। আমার কাছে মনে হয় হয়তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এত বড় বানিয়েছে। গোটা পৃথিবী পাগল আমার জন্য। পুরুষরা যত বেশি পাগল, তার চেয়ে অনেক বেশি পাগল হচ্ছে আমার মা বোনেরা। কারা? কারণ ভালোবাসা, আপনি যদি কাউকে ভালোবাসেন তার প্রতিদান কিন্তু অটোই পেয়ে যাবেন। কথা বলেন না কেন? আরো জোরে। আমার মা বোনেরা আমার কাছে একটা, এখান থেকে আপনারা চাইছেন আমি একটা মায়ের সামনে গজল গাই। কি গাই? হ্যাঁ মিয়া ভাই যাইয়েন না, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। আর যাইলেও আপনারা কাজ সেরে আসেন, যাইয়েন না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমি 2-3টা গজল গিয়ে তারপরে শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কথা বলেন, আমার দিকে তাকান। আমার 2টা গজল, একজনে চাইছে মায়ের সামনে, আর আমার মা বোনেরা চেয়েছেন ওই যে আব্দুল কাদের ভাইয়ের ওয়াইফ, তিনি হাদিয়াগুলো ওখান থেকে এনে দিয়েছেন। উনি আমার এত বেশি ভালোবাসে যেটা কল্পনা করতে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন না? শোনেন, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আপনি যদি চোরকে ভালোবাসেন, চোরের সাথে আপনার হাসর হবে। আপনি যদি আল্লাহওয়ালা লোকের সাথে প্রেম করেন, আপনি তার সাথে জীবনে দেখা হোক বা না হোক এই দুনিয়াতে, ওপারে কিন্তু হাসরটা আপনার তার সাথেই হবে। ওই যে বুখারী শরীফের হাদিসটা আপনারা মনে রাখবেন না, যে রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা, আর হক্কানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা। তার মানে আলেমকে ভালোবাসলে, হক্কানি আলেমকে ভালোবাসলে, যেমন আপনারা আজকে এখানে বসছেন, আপনারা নবীর প্রেমিক আলেমের সামনে বসছেন না, আপনি যেন নবীর সামনে বসেছেন। কারণ আলেম, হক্কানি আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ঠিক আছে না? আর যারা বলেন, আমার একটা গজল, এত যে সুন্দর নূর নবীজি, এই গজলটা, হ্যাঁ আমার একটা গজল আমি গাই, এটা আমার লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা।
পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা, তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিকে ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে, এই নামটি আছে লেখা, তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক কিনা বলেন? অনলাইন থেকে শুনবেন বেশি করে। এই গজলটা আমার লেখা। এটা এখন তো আপনাদের আসলে ওনাকে ছোট করে বলছি না, সাউন্ড সিস্টেমটা ভালো না। যে মেম্বার সাহেবের মাহফিলে আসছি, আমি কথা যদি আসতেও কইছি, এটা বিকট আকার ধারণ করে আমার কাছে নিয়ে আসছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এখানে অনেক বেশি হার্ড লাউডলি কথা বলার পরেও কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের কাছে ওই রকম ভাবে যাচ্ছে না। যাই হোক, তারপরে আলোচনা অনেক করেছি। আপনার দর্শক সারি থেকে চেয়েছিলেন মায়ের সাথে একটা গজল গাইতে। হ্যাঁ, কথা বলেন কি কি? এদিকে বলো, এদিকে বলো, কি গজল গাইতে? মহিলাদের কিনতে পারি যে মা নাই বাবা নাই। হ্যাঁ, গজলটা গাইতেছে, এখনই গাইতেছি। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়।
আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। খোপলে কে দেবে আর কাজলে রুটি, খোপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায় শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন। আসলে মায়ের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারি না, বুঝছেন? মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, একবার চলে গেলে আর ফিরে আসে না। আর হাজার কোটির বিনিময়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি এলাকার যুবকদেরকে বলবো, মাকে বেশি ভালোবাসবা, মায়ের কথা বেশি বেশি শুনবা, বাবার কথা বেশি বেশি শুনবা। কারণ বাবা মা রাজি থাকলে আল্লাহ রাজি অটো হয়ে যায়। আর বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তাদের কলিজায় আগুন দাও, তোমার জীবনে কোনোদিন সুখ পাবা না। আজকে আমাকে দেখো, যুবকদেরকে বলছি ভাই, আজকে আমাকে দেখো, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী, আজ থেকে প্রায় 3-4 দিন আগে আমেরিকা থেকে লোক আসছে আমাকে দেখতে। কল্পনা করা যায়? কোন জায়গা থেকে? তার প্রায় মাস 1.5 মাস আগে লন্ডন থেকে আসছে দেখার জন্য। কল্পনা করা যায়? তার আরো কিছুদিন আগে লন্ডনে হাজবেন্ড ওয়াইফ থাকে, তো বিবি নাকি, হাজবেন্ড নাকি বিবিকে বলছে যে আমি আজকে অনেক খুশি, তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে যা চাইবে তাই তোমাকে দিব। কাকে বলছে? স্বামী স্ত্রীকে বলছে। তখন স্ত্রী স্বামীকে বলছে, স্বামী গো, আমাকে যদি তুমি 36টা দেশ ঘোরাও আমি অত খুশি হব না, যত খুশি হব যদি গাজী সুলাইমানকে একবার আমার জীবনে সরাসরি দেখাইতে পারো। বিশ্বাস করেন, ওনাদের এই বক্তব্য শুনে, ওনাদের আচরণ দেখে আমার বাবা মা যে রুমটাতে থাকে সেই পুরো রুমটা তারা ফিল আপ করে দিয়েছে বিভিন্ন রকমের গিফট দিয়ে। গাড়ি থেকে শুধু আমার বাসায় তুলছে, অবাক হয়ে গেছে। যাওয়ার সময় আর বিবি বলছে, আমার একটা ছোট ভাই ছিল, যেই কোন অ্যাক্সিডেন্টে আমার ছোট ভাইটা মারা গেছে, আজকে থেকে তুমি গাজী সুলাইমান আমার ছোট ভাই। কতটা প্রেমের বন্ধনে আবদ্ধ করছে। তো আমি যুবক ভাই, আমি আমার নিজের ক্রেডিটটা তোমাদেরকে বলছি না, তোমরা তোমাদের মা বাবাকে ভালোবেসে দেখো, তোমাদের পৃথিবী হয়ে যাবে সহজ এবং পরকাল হবে অত্যন্ত মধুময়, প্রেমময়। তোমাকে পৃথিবীর যেই কোনো জায়গায় যাবে, যদি তোমার মা বাবাকে তুমি খুশি রাখতে পারো, প্রত্যেকটা জায়গা তুমি না চাইলেও তোমাকে মানুষ ভালোবাসবে। ঠিক। মা বাবা এত বড় নিয়ামত, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। জোরে কোন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, অনেক সময় হয়ে গেছে। আমি 12টার মধ্যে সব শেষ করার কথা ছিল, কিন্তু আপনাদের প্রেম, আপনাদের আবেগ, বিশেষ করে আমার মা বোনদের, আব্দুল কাদের ভাইয়ের ওয়াইফ আমার বোন, ওনাদের আচার আচরণে ওই মেম্বার সাহেবের কাছে নাকি বলছে যে ভাই তো আসছে চলে যাবে,